আবাস যোজনায় যোগ্যদের নাম তালিকাভুক্ত করার দাবিতে দিনহাটা ১ নং ব্লক বিডিও অফিসে ডেপুটেশন সিপিআইএম নেতৃত্বের। সোমবার দুপুর ১টা নাগাদ এই ডেপুটেশন প্রদান করে সিপিআইএম নেতৃত্ব। সিপিআইএম নেতৃত্ব জানায়, গ্রাম পঞ্চায়েত অফিসে আবাস যোজনা তালিকা কোথাও টাঙানো নেই। যেটুকু তালিকা হাতে পাওয়া গেছে সেগুলোতে অযোগ্য নামের আধিক্য। গ্রাম সভার নামে সাধারণ মানুষকে ভাওতা দেওয়ার চেষ্টা হচ্ছে। তাই আবাস যোজনার ঘরের তালিকায় অযোগ্যদের নাম বাদ দিয়ে স্বচ্ছভাবে যোগ্যদের নাম তালিকাভুক্ত করার দাবি জানিয়ে দিনহাটা ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট সিপিআইএম এর পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রবীর পার, জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস, গোসানিমারী এরিয়া সম্পাদক এন্দাদুল হক, ভেটাগুড়ি ও নিগমনগর এরিয়া কমিটির সম্পাদক যথাক্রমে উৎপল আচার্য, সমীর চৌধুরী প্রমুখ। যে বিষয়টা নিয়ে আসছি সেটা হলো ওই যে বাংলা আবাস যোজনা, সেটাই আমরা বিভিন্ন জিপিতে দেখতেছি গ্রাম সংসদের নাম করে ভাঙছেন নানান রকম কিছু। এবার অনেকে দেখতেছি বর্তমান পঞ্চায়েত প্রধানের এই কথায় আমরা পেপারে বা বিভিন্ন মিডিয়ায় পাচ্ছি যে তাদের নিজের আর্থিক সঙ্গতি থাকার কারণেও তাদের নাম আইওআই লিস্টে আছে, ইন্দিরা আবাস যোজনার লিস্টে আছে, সেই লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য তারা অ্যাপ্লাই করতেছে। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতেছি যে লিস্টে কাদের নাম আছে কাদের নেই সেটা আমরা সাধারণ লোক জানতে পারতেছি না। হয়তো শাসক দল যারা আছে তারাই জানে, সেইভাবে সার্ভে করতেছে। কিন্তু আমাদের যেটা ধারণা যে এখানে অনেক হয়তো গরিব মানুষ যারা পাওয়ার যোগ্য তাদের নাম নেই, কিন্তু যারা যোগ্য নন, আর্থিক দিক দিয়ে অনেক উন্নত আছে, স্বচ্ছ আছে, তাদের নাম আছে। সেটাই আমরা প্রশাসনকে জানালাম যে আপনারা সঠিক তদন্ত করেন, তদন্ত করে দেখুন যে বিষয়টা কি আছে, যাতে সঠিকভাবে। আমাদের দাবি হলো যে ঘর, সরকারি ঘর মানুষ পাবে, সেটার জন্য সঠিক যারা পাওয়ার উপযুক্ত তারাই যেন পায়, এই দাবি নিয়ে আমরা আসছিলাম। ম্যাডাম দেখতে চাই। নাম আর পরিচয়? আমার নাম এন্দাদুল হক, গোসানিমারী এরিয়া কমিটির সম্পাদক।